হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এমডিসির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে মানে এর সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমাদের এমডিসি যাদের হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটা। তোমাদের এই সিলেবাসে মোট 4টা ইউনিট রয়েছে। তো আজকে আমি তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? নেক্সট পার্টে আমি ইউনিট 3 আর 4টা নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। দেখো এখানে লেখা আছে নাম্বার দুটো, তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে, নোটসের জন্য। আচ্ছা দেখো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা তোমাদের অনেকগুলো টপিক তোমাদের পড়তে হবে। তো ফার্স্টে তোমাদের ইউনিট 1-এ আছে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখানে তোমাদের মেইনলি পড়তে হবে যে এর ডেফিনেশনটা, মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি, এর নেচার, এর স্কোপ আর হচ্ছে এর ফাংশন, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বরে আছে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ভার্সেস প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন। মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে প্রাইভেটের মানে সম্পর্কটা কি বা এদের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজ করে এবং প্রাইভেট কিভাবে কাজ করে, এটা তোমাদের পড়তে হবে। তারপর দেখো 3 নম্বরে আছে হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখানে তোমাদের পড়তে হবে যে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফাংশনগুলো কি, নেচার, স্কোপ আর অবশ্যই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর নিউ এর সাথে এর পার্থক্যটা কি, ঠিক আছে? এবার দেখো ইউনিট 2-এ তোমাদের কতগুলো থিওরি আছে, মানে কতগুলো এখানে তোমরা সায়েন্টিস্টের নাম পাবে এবং ওদের কিছু থিওরি আছে এখানে, ঠিক আছে? 1 নম্বরে আছে হচ্ছে টেলার্স সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। টেলার হচ্ছে একজন রাজনীতিবিদ এবং তার দেওয়া একটি থিওরি যার নাম হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। সরি, আমি একটু আগে সায়েন্টিস্ট বলে ফেলেছিলাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পলিটিশিয়ান হবে, ঠিক আছে? তো টেলারের দেওয়া সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের মানে আসার হাইলি চান্সেস আছে। তারপর দেখো 2 নম্বরে আছে হচ্ছে মেয়োর কোন থিওরি দেওয়া আছে, মেয়োস হিউম্যান রিলেশন থিওরি, ঠিক আছে? মানে কে কোন থিওরিটা প্রবর্তন করে, তোমাদের এগুলো ভালো করে পড়তে হবে। তো 1 নম্বরে কি বললাম, টেলারের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আর 2 নম্বরে আছে মেয়োর হিউম্যান রিলেশনস থিওরি, ঠিক আছে? এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এবার দেখো 3 নম্বরে আছে ওয়েবারের বিউরোক্রেটিক থিওরি, এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। বলতে পারো যে তোমাদের ইউনিট 2-এ যেই থিওরিগুলো দেওয়া আছে এই 1 2 3 করে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্সের বেসিসেই, মানে যেটা 1 নম্বরে রয়েছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হিউম্যান রিলেশন থিওরি, এটাও ইম্পর্টেন্ট। আর বিউরোক্রেটিক থিওরি যেটা হচ্ছে ওয়েবারের দেওয়া, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ইউনিট 2-এ তোমাদের মেন থিওরিগুলোকে জানতে হবে, পড়তে হবে। আর ইউনিট 1-এ তোমাদের হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি, এর নেচার, এর স্কোপ, এর ফাংশন এবং পাবলিক আর প্রাইভেটের মধ্যে মানে দুটোর মধ্যে সম্পর্ক কি বা পার্থক্য কি, ঠিক আছে? আর 3 নম্বরে হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি এবং নিউ পাবলিকের সাথে যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তার মধ্যে পার্থক্যটা তোমাদের বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের পার্ট 1টা গেল। নেক্সট ক্লাসে আমি তোমাদের পার্ট 2টা আলোচনা করব, যেখানে ইউনিট 3 আর ইউনিট 4টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।